আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। আমি মাগরিব নামাজের পরে আমার ভাইয়ের আর বাচ্চাদের কাপড়গুলো আয়রন করে নেব। এগুলো দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম। এই তো এখন আমি কাপড়গুলো সব আয়রন করে নিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমার খুব পছন্দের কিছু কুকারিজের জিনিসপত্র। আশা করছি ভালো লাগবে। এই তো আজকে আমি ক্যাবিনেট গুছাইতেছিলাম, ভাবতেছি আপনাদের মাঝে এগুলো একটু শেয়ার করি। এখানে যে সার্ভিং ডিশগুলো আছে এগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করছিলাম, আর বাকিগুলো সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম। এই তো প্রত্যেকটার এক একটা সেট আছে, আমি শুধু একটা করে রাখছি সিম্পল হিসাবে দেখানোর জন্য। এই তো প্রত্যেকটার সেট আছে। এই প্লেটগুলো, এই গাওয়ার সেটগুলো, এগুলো আমি নিয়ে আসছিলাম এখান থেকে। এইগুলো অনেক সুন্দর। এই তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এইগুলো অ্যামাজনের সব। এই তো আমি আস্তে আস্তে আমার খুব পছন্দের জিনিসগুলো আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে। এই তো আমি আমার ঘরটারি খুব ভালোবাসি এবং আমি আমার মতো করে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আমি ছোটোমোটো করে প্রত্যেকটা রুমের অল্প অল্প জায়গা, মানে যে জায়গাগুলো আমার সবচেয়ে পছন্দের জায়গা, এগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এই তো আমার কিচেনটা। ওই আপা যে কিছুদিন আগে একটা পাতিলা সেট গিফট করছিল, এটা এরকমভাবে গুছিয়ে রাখছি। যদিও বা আগে কিচেনের ট্যুরটা দিয়েছি, তাও অল্প করে একটু শেয়ার করলাম। আমার মতো কার কার নিজের বাসা গুছাইতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আলহামদুলিল্লাহ আমার ঈদ উপলক্ষে বাসার সম্পূর্ণ কাজ মোটামুটি একদম শেষ, 99% শেষ হয়ে গেছে অবস্থা। এই তো এটা আমার ছোটো ড্রয়িং রুম। এগুলো সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম অ্যামাজন থেকে, আর এগুলা কিছু চেন্নাই থেকে আনছিলাম, কিছু ছিল বাংলাদেশেরও অবস্থা। এটা আমার ছোট্ট ড্রয়িং রুমেরও, আর এইটা বড় ড্রয়িং রুমের। এগুলো সৌদি আরবের, বাংলাদেশেরও আছে, আবার সৌদি আরবেরও। এইখানেও সেম অবস্থা। এইটা আমার বেলকনির একটা ছিল, এই গার্ডেনের একটা ছিল, কিন্তু পরে দেখা গেছে আমরা সৌদি আরব যাওয়ার পর এটা অনেকটা নষ্ট হয়ে গেছে, এই জন্য রুমে না এখন শোপিস রেখে দিছি। ইনশাল্লাহ গার্ডেনেরও আবার শুরু করবো। দেখি, আমার হাতে একটু সমস্যা আছে, ইনশাল্লাহ ঠিক হওয়ার পরে আবার এটা বারান্দাতে নিয়ে গিয়ে গাছ লাগাবো আর কি। এই তো এটা আমার ড্রয়িং রুমের। এই তো আমার মতো কে কে নিজের বাসা গুছাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার খুব ভালো লাগার এবং পছন্দের একটা জায়গা। মাশাআল্লাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আর এইটা আমার একটা ক্যাবিনেট, আর ক্যাবিনেটের গ্লাসগুলো আমি খুলে ভালোভাবে পরিষ্কার করছি, কিন্তু বেশি পাকনামতি করলে যাই হোক, এখন আমি নিজে লাগাইতে পারতেছি না। আমার ভাই বাসার বাইরে গেছে, ও আসলে ওরে দিয়ে লাগাই নিমু। আর এই তো সৌদি আরব আর বাংলাদেশের সামানগুলো এই ক্যাবিনেটের মাঝে গুছিয়ে রাখছি। আর আপা কিছুদিন আগে যে গিফট করছিল এইগুলোও। এই তো এই ক্যাবিনেটটা আমার বোনই গুছাই দিয়ে গেছিল, আমরা বাংলাদেশে আসার পরে ও খুব সুন্দরভাবে গুছাই দিয়েছিল। আর এইটা আমার আরেকটা ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটাও খুব সুন্দরভাবে গুছানো। এরকমভাবে কে কে আমার মতো ক্যাবিনেট গুছাইতে পছন্দ করেন? এই মুহূর্তে আমি যখন বয়স দিতেছি পিচ্ছি ঘুমাই যাবো, ও আমার কোলে শুয়ে দিচ্ছে, এই জন্য আর এই ছোটো ছোটো শব্দ করতেছে। যদি কেউ আমার রুমের ট্যুরগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি শেয়ার করবো। এই তো এখানে পুরা রুমের ওই টুকটাক করে করে আমি শেয়ার করতেছি। আমি এই ক্যাবিনেটটা এরকমভাবে গুছিয়ে রাখছি। তো এই উপলক্ষে আপুরা কে কতটুকু কাজ আগাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি করে আমার সব কাজগুলোই গুছাই নিয়েছি। এই তো এই সাইডটা আমি এরকমভাবে গুছাই নিয়েছি। আসলে আমি যখন হাতে একটু সময় পাবো এগুলো অন্যভাবে গুছাই নিব, তখন আবার আপনাদের মাঝে শেয়ার করবো। আর এটা উপরে একদম উপরের একটা এটা এরকমভাবে গুছাই নিয়েছি।
আসলে পিচ্ছি আমার সাথে সাথে ঘুরতেছিল, এই জন্য ভালোভাবে ভিডিওটা নিতে পারছি না, যেরকম ওই পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আর আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে। এই তো এইটা হচ্ছে আমার বড় ড্রয়িং রুমের একটা অংশ, আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের বারান্দা। এই তো এই বেলকনিটার পুরাটার মাঝে অনেক সুন্দর আমার একটা বাগান ছিল, কিন্তু দেশে আসার পরে এই বাগানের অবস্থা খুব খুব খারাপ। পরে সব কিছু হয়েছে, মানে যত বাগানের গাছ ছিল এগুলো হয়েছে আমি বাইরে নিয়ে গেছি। এখন একটুখানি পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ ভালোভাবেই হইলে আবার বারান্দাতে নিয়ে আসবো। এই তো এইটা হইলো আমার বারান্দার অবস্থা। আর এই তো এইটা হচ্ছে আমার বেসিনের এরিয়া। এই মিররটা হয়েছে আমার মেয়ের খুব পছন্দের একটা ইয়ে। এই তো এটার টাচ করলে হয়েছে 3টা কালারেও, একটার পর একটা চেঞ্জও। এই তো অসম্ভব সুন্দর একটা মিরর। আসলে আমি পিচ্চিরে হাতে নিয়ে ভিডিও করতেছিলাম, এই জন্য এরকম এবড়ো থেবড়ো হয়েছে ভিডিওটা। এখন হয়েছে আমি রুমের লাইটগুলো অফ করে দিয়েছি, অফ করে হয়েছে একটু ভিডিও করলাম। তো অন্ধকারে এই মিররের আলোটা এরকম দেখায়, দুরূহভাবে আসলে খুব ভালো লাগে। এই তো বাচ্চার পছন্দের, খুব পছন্দের কালার হয়েছে এটা। আর এই তো এটা হচ্ছে আরেকটা রুম। আসলে বাচ্চাদের ঘর চাইলে কিন্তু সবকিছু গুছিয়ে রাখা সম্ভব না। এই তো আমার পিচ্ছি হয়েছে এই জায়গার জিনিস ওই জায়গাতে, ওই জায়গার জিনিস ওই জায়গাতে, এরকম ভাবে করে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বুক সেলফের হয়েছে, ওর সব বইগুলো এখানে রাখে। আমার ভাই হয়েছে এই রুমে থাকে। আজকে এই